গতদিনের হ্যাপি নিউ ইয়ার আজকে তোমাদের সবাইকে জানাচ্ছি। কেমন আছো তোমরা? নমস্কার, আমি শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম। আমার উশু বাবার ছিল বার্থডে, যে ফুকাগুলো দিয়ে সাজিয়েছিল সেই ফুকাগুলো আমি সকালে নিয়ে একটু খেলছিলাম। মা বলছিল, বাচ্চা হয়ে গেছো নাকি তুমি, ফুকা দিয়ে খেলছো? আমার না খুব ইচ্ছে করছিল ওই ফুকাগুলো নিয়ে গঙ্গায় গিয়ে একটু স্নান করে আসি, আর না হয় বাইরে গিয়ে একটু হাওয়ায় উড়ে আসি পাখিদের মতো, পাখিদের সঙ্গে। এইটা যদি সত্যি হতো তাহলে কত না মজা হতো, তাই না? আচ্ছা, আমাদের যতই বয়স হোক না কেন, আমাদের কি ফিরে যেতে ইচ্ছা হয় না সেই ছোট্টবেলার দিনগুলোতে? সেই পুরনো স্মৃতিগুলোকে কি মনে পড়ে না? কার কার মনে পড়ে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। এদিকে দেখো, বৌদি আমাকে একটু হাসির কথা বললো, তাই একটু হেসেই দিলাম। রাতের পার্টিতে ছিল মারাঠি খাবার, আর আমাদের জন্য ছিল পিঠা আর মাংস, আর সকালের জন্য হয়েছিল লাল লাল মটন। মটনটা কিন্তু আমিই করেছিলাম, আর বাদ বাকি আইটেমগুলো মা করেছিল। খেতে না অনেকটা টেস্টি হয়েছিল জানো মার আইটেমগুলো। হ্যাঁ, আমার মটন কষাও টেস্টি হয়েছিল, তারপর মায়ের হাতের রান্না না অন্য রকম স্বাদ, তাই না? চলো দেখো, এই তেলে লাল লাল করে আলু ভেজে নিয়েছি। সেই তেলেই আমি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আমার মা বলছিল কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা রান্না করো, দেখো কালারটা অনেক সুন্দর আসবে, তাই আমি তাই করলাম। কাঁচা লঙ্কা দিয়েই মাংসটা কষিয়ে নিলাম। দেখো, হলুদ লবণ দিয়ে দুটো সিটি দিয়ে নিয়েছি মাংসটা। এখন আমি কিছু সময় ভালো করে নেড়ে চেড়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, লাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। চলো, এটাকে ভালো করে কষিয়ে আমি যে গরম জল ঢেলে দেব। আমি জলটা গরম করে নিয়েছিলাম, সেই গরম জল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে কিছু সময় আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তারপর হয়ে আসলে আমি একটুখানি তোমার সরিষার তেল দেব। তারপর আমি সরিষার তেল দিয়ে কিছু সময় একটু জাল দিয়ে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দেখো, হয়ে গেছে আমার লাল লাল মটন ঝোল। দেখো, দেখতে কত সুন্দর দেখাচ্ছে, খেতে কিন্তু খুব ভালো লেগেছিল জানো। আর এইদিকে দেখো, মায়ের আইটেমগুলো রুই মাছ দিয়ে আলু দিয়ে গা মাখা করে ঝোল, আর এদিকে বাঁধাকপি আর মাছের মাথা দিয়ে ঘন্ট। আর এদিকে দাদা দেখো, পায়েস খাওয়া শেষ, রান্না হলো বেশ, এখন খেয়ে করতে হবে টেস্ট।